সত্যি কথা বলতে প্রথমেই একটি সংশয় ছিল যে অ্যাকচুয়ালি তফসিল ঘোষণার আগ পর্যন্ত আমরা সংশয়ের মধ্যে ছিলাম যে নির্বাচন হবে কি হবে না। তো আলটিমেটলি একটা সময় যখন তফসিল ঘোষণা করলো এই নির্বাচন কমিশন, তখন আমরা নিশ্চিত হলাম যে কবে নাগাদ নির্বাচন হচ্ছে সেটির একটি রোডম্যাপ আমরা পেয়েছি। এবং সেই রোডম্যাপ ঘোষণার ঠিক পরের দিনই আসলে ওসমান হাদির মতো একজন যোদ্ধাকে এভাবে আসলে গুলিবর্ষণ, সেটি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। যদি আমরা দেখেছি যে তার মাথায় কীভাবে ক্ষতবিক্ষত হয়েছে, এবং একই সাথে এ ধরনের একটি ঘৃণ্য ঘটনা আমরা ইতিমধ্যে অনেকবারই বলে এসছি। আসলে স্বৈরাচার এবং তাদের দোসররা গাপটি মেরে দেশের বিভিন্ন জায়গায় বসে আছেন, দেশি বিদেশি ষড়যন্ত্র কিন্তু লিপ্ত রয়েছে, এবং একই সাথে নির্বাচনকে বানচাল করার কিন্তু একটি অপচেষ্টা ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি। সেই জায়গা থেকে আসলে আমরা যেটি মনে করছি যে এটি একটি সিরিয়াল কিলিংয়ের একটি অংশ। ওসমান হাদির পরে এরকম আরও অসংখ্য ওসমান হাদি হয়তো সিরিয়ালে রয়েছে, যাদেরকে একজন একজন করে হয়তো সিরিয়াল কিলিংয়ের মধ্য দিয়ে যেতে হবে, কিংবা এ ধরনের ঘৃণ্য ঘটনার মধ্যে দিয়ে যেতে হবে। আমরা স্পষ্টভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানিয়ে রাখতে চাই যে এ ধরনের কোনো ঘৃণ্য ঘটনা কিংবা এ ধরনের এই যে ন্যাক্কারজনক কোনো ঘটনার আসলে আর কোনো জুলাই যোদ্ধা যাতে সাক্ষী না হন। কারণ আমরা জানি যে এই ওসমান হাদি কিন্তু সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হয়ে দাঁড়াচ্ছিলেন, এই জুলাই রক্ষার প্রতীক হয়ে কিন্তু দাঁড়াচ্ছিলেন, অর্থাৎ এদেশের একটি ঢাল হয়ে তিনি কিন্তু দাঁড়িয়েছিলেন দলমত নির্বিশেষে সকল কিছু রুটতে গিয়ে। সুতরাং তেমন একজন রাজপথের সহযোদ্ধাকে এভাবে নির্মমভাবে আসলে দিনে দুপুরে আসলে গুলিবর্ষণ আমাদের এটি দেশের জন্য একটি অশনি সংকেত, এবং একই সাথে এটির মাধ্যমে আসলে প্রমাণিত হয় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিংবা নিরাপত্তা আসলে অনেকাংশেই যে আসলে দেশের নাগরিকরা অনিরাপদ সেটি কিন্তু দৃশ্যমান হয়েছে ইতিমধ্যে। এরপরে কোনো